যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার জন্য হরমুজ প্রণালী দিয়ে এখন নতুন একটা ফাঁদ পাচ্ছে, সেটা হচ্ছে ইরান। অর্থাৎ ইরানের যে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলো আছে বা যুদ্ধ নৌকাগুলো আছে সেগুলো কিন্তু ওরা ব্যবহার করতেছে না, অর্থাৎ সেগুলো তারা ইউজ করতেছে না। তারা ইউজ করতেছে ছোট্ট ছোট্ট নৌকা এবং এগুলা খুবই শক্তিশালী। এবং যুক্তরাষ্ট্রের যে রণতরী জাহাজ আছে সেটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুবই স্ট্রংয়েস্ট। অর্থাৎ কোনো সারা পৃথিবীতে যদি কোনো পাওয়ারফুল যে যুদ্ধ জাহাজগুলো থাকে তার মধ্যে রণতরী যেন আছে যুক্তরাষ্ট্রের, সেটা কিন্তু খুবই পাওয়ারফুল। সো এই যে রণতরী যেন আছে, এই রণতরী আসলে কিভাবে চলাফেরা করে পানিতে, সেটা কিন্তু রাডার সিস্টেমের মাধ্যমে কিন্তু পরিচালনা হয় এবং এটা চলাফেরা করে। এবং এই যে রণতরী যেন আছে, এই রণতরীতে কিন্তু খুবই উন্নত টেকনোলজি ইউজ করা হয়েছে ওই রণতরীতে। কিন্তু উন্নতি টেকনোলজি ইউজ করার পরেও এটার মধ্যে যে আধুনিক যত ফেসিলিটি আছে যুদ্ধ করার জন্য, সব ফেসিলিটি থাকার পরেও কিন্তু এই যুদ্ধটাকে মানে এই যুদ্ধ জাহাজটাকে অর্থাৎ এই রণতরীকে কিন্তু ওরা মানে এক প্রকার বলতে গেলে যে রণতরী কিন্তু পিছিয়ে চলে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে ইরানের যে ছোট ছোট যে এক প্রকার নৌকা বলেন বা ফিশ বোট বলেন বা ছোট নৌকাই বলেন না কেন, এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল। ওরা যে সিস্টেম আনছে এবং ওই যে ছোট ছোট যে নৌকাগুলো আছে এগুলোর মধ্যে মিসাইল রাখারও সুযোগ আছে এবং অনেক ফেসিলিটি আছে। এবং তাদের যে এই যে ছোট ছোট নৌকাগুলো আছে এগুলা ব্যবহার করে কিন্তু যুক্তরাষ্ট্রের যে রণতরী আছে সেই রণতরীতে কিন্তু প্রতিহত করতে পারতেছে। অর্থাৎ রণতরী ভয় পায়া চলে যাচ্ছে। কারণ হচ্ছে এই যে ছোট ছোট যে নৌকাগুলো আছে বা ছোট ছোট ফিশ বোটগুলো আছে এগুলো কিন্তু খুবই দ্রুত গতিতে যায় এবং এগুলো যেন চলাফেরা করে, এই চলাফেরার পিছনে কিন্তু ওদের কোনো রাডার সিস্টেম দরকার হয় না। অর্থাৎ সেটা নিজে নিজেই, অর্থাৎ একজন শুধুমাত্র পাইলট থাকলেই, পাইলট বলতে একজন যেন ফার্স্ট অফিসার যেটাকে আমরা বলি হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার যে চালায়, এরকম একজন অফিসারই কিন্তু এটাকে টোটালি কন্ট্রোল করতে পারতেছে এবং টোটালি কন্ট্রোল করে কিন্তু এটাকে চালাইতে পারতেছে। অর্থাৎ কোনো রাডার সিস্টেম দরকার হচ্ছে না। সো এইরকম অসংখ্য কিছু ফিশ বোট বা ছোটো ছোটো নৌকা কিন্তু ইরান তারা টেকনোলজির মধ্যে আনছে, এগুলোকে নামিয়ে দিছে এবং হরমুজ প্রণালীর মধ্যে ওরা কিন্তু পাহারা দিচ্ছে। এবং বড় বড় যে যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলোর থেকেও কিন্তু স্ট্রংয়েস্ট মানে বলা যাচ্ছে সেগুলোর থেকেও শক্তিশালী। এখন সেগুলোর থেকে কীভাবে শক্তিশালী? কারণ তাদের যেন এই যে ছোটো নৌকার মধ্যে যে ফেসিলিটিগুলো আছে, যেমন ধরেন এই ছোটো নৌকাগুলোর মধ্যে ওরা হচ্ছে রাখতে পারে, মানে মিসাইল পর্যন্ত রাখতে পারে। অর্থাৎ খুব দ্রুত গতিতে এগুলো পানিতে যায় এবং সেগুলোকে আবার ওই নৌকার মধ্যে যখন কোনো মিসাইল থাকে সেগুলোকে কিন্তু নিক্ষেপ করতে পারে যুদ্ধ জাহাজের টার্গেট করে। সো এরকম এটাকে এক প্রকার নাম দেওয়া হয়েছে মশা বহর। অর্থাৎ মশা যেরকম ছোট ছোট মানে ছোট ছোট মশা কিভাবে চলাফেরা করে এবং হচ্ছে বৃহত্তম অনেক কিছুর মধ্যে যে আঘাত আনতে পারে, সেরকমই হচ্ছে তাদের যে নিজের ছোট ছোট যে ফিশ বোটগুলো আছে বা নৌকাগুলো আছে সেগুলো কিন্তু এভাবেই হচ্ছে আঘাত আনতেছে। এবং যুক্তরাষ্ট্র কিন্তু এখন পিছু হটতেছে। অর্থাৎ এই যে নদীপথে বা জলপথে যে যুদ্ধটা ছিল বর্তমানে, সেগুলো তাদের যে রণতরী আছে এবং বিভিন্ন যে যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলো কিন্তু প্রতিহত করতেছে ইরান এই ছোট ছোট যে তাদের নৌকাগুলো আছে এগুলো ইউজ করে। এখন এই যে ছোট ছোট নৌকাগুলো যেন আছে এগুলো কিন্তু একটা দুইটা তিনটা না, অসংখ্য ছোট ছোট এরকম নৌকা ওরা নিয়ে আসছে। সো আপনারা দেখেন না যে ফিশ বোট যেভাবে দ্রুত গতিতে চলে যায়, সেম টু লাইক দ্যাট এরকমই কিন্তু তাদের যে এই যে ছোট ছোট যে নৌকাগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু ফিশ বোটের মতন, কিন্তু সেগুলো আরো উন্নত টেকনোলজি ইউজ করে ব্যবহার করা এবং সেটার মধ্যে মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল বলেন এবং যুদ্ধ করার যত ইকুইপমেন্ট আছে সেগুলো কিন্তু স্টোর করে রাখতে পারে। এবং স্টোর করে রাখার পর সেগুলো দ্রুত গতিতে যে সময় যায় সেই সময় কিন্তু এগুলা নিক্ষেপ করতে পারে, অর্থাৎ লক্ষ্যবস্তুর উপরে নিক্ষেপ করতে পারে। সো তাদের যে এই যে টেকনোলজিগুলো নিয়ে আসছে এটা কিন্তু একটা প্রশংসা করার মতনই, কারণ ছোট ছোট জিনিস দেখেন বৃহত্তম কাজ করে ফেলতেছে। সো এই যে ইরানে যেন এই টেকনোলজিটা নিয়ে আসছে, এভাবে যেন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতেছে, এটা সত্যি অসাধারণ। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।